বন্ধুরা দেখেন, আমি আজকে পুঁই শাক রান্না করব। সুন্দর লাল টকটকে পুঁই শাকটা নিয়ে আসছি। পুঁই শাক দিয়ে একটা আলু দেব আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করব। এই তো পুঁই শাকটা আমি এখন কুটে নিচ্ছি। তো পুঁই শাকটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা এই তো পুঁই শাকের ডাঁটা ডোকাগুলি কুটে নিয়েছি আর একটা আলু দিয়েছি। এগুলি আগে ধুয়ে তারপর সিদ্ধ করব, পরে পাতা দেব। তো শাক ডোকা দিয়ে ধুয়ে নিচ্ছি, এটি সিদ্ধ করে নেব। সুন্দর পাতারি পরে দিলে একদম সবুজ কালার থাকে, তা না হলে পাতারি লাল হয়ে যায়। এগুলির সাথে যদি একসাথে সিদ্ধ করি তাহলে পাতাগুলি লাল হয়ে যায়। বন্ধুরা এই তো একটু লবণ দিয়ে এগুলি সুন্দর করে আমি সিদ্ধ করতে বসাই দিয়েছি। এই তো চুলাটা জ্বালাই দিয়েছি, আগুন জ্বলতেছে। এই তো দেখে দিলাম বিসমিল্লাহ। এই তো বন্ধুরা শাকগুলো কুটে নিয়েছি, এখন ধুয়ে নেব। বিসমিল্লাহ, শাকগুলো ধুয়ে নিচ্ছি। এই তো শাকটা দিয়ে নিয়েছি। এই তো ডাঁটা আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তো শাকটা দিয়েছি, এখন আর লবণ দেবো না, লবণ আগে দিয়ে দিয়েছি। দিলাম। বন্ধুরা শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন আমার শাকের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি জড়া দিয়ে দেবো। এই তো জড়া দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই তো শাকটা একটু জড়া দিয়ে দিলাম, এখন বাগার দেবো। বাগারের জন্য কড়াইটা বসাই নিয়েছি, বাগারের জন্য তেল দিচ্ছি। বিসমিল্লাহ। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। পুঁই শাক বাগার দেওয়ার মধ্যে আমরা রসুন খাই না, শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিই আর কাঁচামরিচ। পুঁই শাকের মধ্যে রসুন দিলে একটা গন্ধ আছে, সেজন্য আমরা রসুন দিই না। কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচ একটু ফেলে দিয়েছি। দেখেন বাগারটা সুন্দর লাল হয়েছে, এখন আমি শাকটি দিয়ে দেবো। জড়া ধনিয়া শাকটি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এই তো শাকটা সুন্দর করে দেখেন কত সুন্দর সবুজ হয়ে গেছে। আমি সবসময় এইভাবে শাক রান্না করি, তাহলে শাকটা সুন্দর থাকে। বন্ধুরা শাকটা রান্না হয়ে গেছে। যদি শাকটা ভালো লাগে রান্নাটা, তাহলে আমার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, খুশি হব। এখন আমরা সবাই মিলেমিশে গরম ভাত দিয়ে খাবো।